হাতে যখন সময় কম, খেতে হবে দারুণ টেস্টি কিছু, তখন একবার ঝাল ঝাল কষা কষা বানিয়ে নিতে পারো। বাড়ির সকলেও কিন্তু হবে ভীষণ খুশি, হয়ে যাবে চটজলদি। আমি নিয়েছি 1 কেজি চিকেন, তার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের থেকে একটু বেশি টক দই, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি সামান্য একটু চিনি, দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, দেব একটু জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট রাখলেই চলবে। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। এরপর কড়াই খুব ভালো করে তেল গরম করে নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে তার মধ্যে ভেজে নেব ডুমো ডুমো করে আলুটা অপশনাল, ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন। এরপর আলুগুলোকে দিয়ে আমি বেশ একটু লালচে লালচে করে ভেজে তুলে নিলাম। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আজকের এই ঝাল ঝাল চিকেন কষাটা। ভাত হোক, রুটি হোক বা পরোটা হোক, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। পেঁয়াজ কেটেছি ডুমো ডুমো করে, ক্যাপসিকাম নিয়েছি ডুমডুম করে কেটে। সেই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে লালচে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ লালচে করে একটু ভাজা হয়ে গেলেই এগুলো থেকে দেখবেন নরম হয়ে যাবে। তো বেশ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনটা। এই চিকেনটা রান্না করতে খুব একটা বেশি কিন্তু জল লাগে না। যখন আপনি এই ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে কড়াইতে কষবেন, তখনই কিন্তু অর্ধেক চিকেন সিদ্ধ হয়ে যাবে চিকেনের জলটাতেই। তো চিকেনটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে আমি খুব ভালো করে একটু হাই ফ্লেমেতে কষে নেব। মশলার যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমরা হাই ফ্লেমেতে খুব ভালো করে চিকেনটাকে কষে নিচ্ছি। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। তো চিকেনটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে দিয়েও আমি আবারও 5 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আলু আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। আমি 2 বাটি দিচ্ছি এখানে জল, ছোটো বাটির 2 বাটি জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে সিদ্ধ করার জন্য ছেড়ে দিলাম উনুনেতে। যখন দেখবেন ফুটে একদম সিদ্ধ হয়ে গেছে, নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেবো আমি একটু কাসুরি মেথি। কাসুরি মেথির জায়গায় এখানে ধনেপাতা বা কারি পাতাও ভেজে দেওয়া যায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে।